হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সকাল সকাল শুরু করে দিলাম আজকে এই ভিডিওটা। আজকে সারাদিন কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখানে সে বাবার কুলে উঠে গেছে, কারণ তার বাবা কাজে চলে যাবে। তাই আসো, বাবা কাজে চলে যাক। তো তার বাবা এখন কাজে চলে গেল। এখন আমি তো তার বাবা এখন কাজে চলে গেছে। এখন আমি বাদ বাকি আমার ঘরে যত কাজ আছে সবকিছু করব। এখন সকাল সকাল ঘুম থেকে উঠে আগে কাপড় চোপড় গুলো সব ধুয়েছি। বাবুর কাপড় আছে, আমাদেরটা আছে। আর এখানে আপনারা ভাবতে পারেন যে এই টেবিলটার উপর এভাবে কাপড় থাকে কেন। এগুলো যত যে 2-3 দিন ধরে বৃষ্টি থাকার কারণে কাপড় বাহিরে বারান্দায় দিলে শুকে না। ঘরে রাতে ঘুমানোর টাইমে যে দড়িতে মেলতে হয়, তো তখন কি হয়, সকাল রাতে সারা রাতে শুকে থাকে। এগুলো জাস্ট সকালে রাখি, তাই এখানটাই অবস্থা থাকে। এগুলো পরে মেলবো। এখন আমার ছেলের খাবার বসাবো, এই যে আর খাবারটাকে বসাবো, তারপরে হচ্ছে কাপড় এগুলো মেলে তারপরে করবো। এখন হচ্ছে যে আসো বাবা আসো, মানে আমি যেখানে যাব দেখবেন, দেখেন আমি এখন এখান থেকে চলে যাব, দেখবেন আমার পিছে পিছে আসবো। দেখেন দেখেন দেখছেন, আমি যেখানে যাবো আমার পিছে পিছে। ঘুম পাড়াইছে বাবা 9টা বাজে। ঘুম পাড়ানোর পরে আর বাবা গোসল করলো, আমি গেলাম কাপড়গুলো ধুতে। তো ধুয়ে মানে 9টা বাজে ঘুমাইছে, 9টা 40-30 উঠে গেছে। ঘুম পাড়াতে পাড়াতে 9টা 18 বাজছিল। দেখেন এখন এগুলো সব নষ্ট করবে। তো আমি এগুলো ফার্স্টে মেলি, তারপর আপনাদের সাথে কথা বলি আবারও। তো ভাবছিলাম যে আগে ওর বাবুর খাবারটা বসাবো, তারপর এসে কাপড় টাপড় মেলবো। তা হলো না, কারণ সে আমার পিছে পিছে থাকবে, আর পিছে পিছে থাকলে কাজ কাম হতেও চায় না। তাই আগে কাপড়টা যে সব বারান্দায় মেলে নিলাম। তো এই যে এখানে আগে সব কাপড় টাপড় মেলে নিলাম। এখন জাস্ট কাজ করব। ওই যে উনি খেলতে বসছে এখানে। ওনাকে এই ডলারের খোপটা হচ্ছে আমি আমার সব যেটা আমার প্রয়োজন নাই সেই জিনিসগুলো আমি এখানে রাখি। এটা মানে একদম স্টোর রুমের মতন করে, কারণ আমাদের ঢাকা শহরে তো স্টোর রুম তো রেন্টি নাই। তো এটাকে আমি এই ডলারের নিচের খোপ দুটাকে আমি আমার অপ্রয়োজনীয় জিনিস রাখি। এটা তাকে খুলে দিয়ে কটা খেলনা দিলে হয়। দেখছেন যেভাবে বসে বসে খেলে, মাশাআল্লাহ বলবেন সবাই। তো আমি চাই, আমি চেষ্টা করবো আমার ছেলেকে ভিডিওতে না দেখানোরই। আমার ছেলেকে জানি ভিডিওতে না দেখা পড়ে। এখানে কালকের কি ছিল, যে রুটি বানাইছিলাম সকালে নাস্তা। সেই নাস্তার মানে 6টা না 7টা রুটি বানাইছি, তার ভিতরে 3টা রুটি থেকে গেছে, সব ফালাই দিতে হলো সকালে। আর এখানে কালকে বাজার করছিল ধনেপাতা, পরে মরিচটা ভাবছি অনেকগুলো মরিচ নর্মাল অলরেডি আছে, তাই ভাবছি এগুলো বুটু ফালে জিপে রেখে দিব। জিপে রাখলে মরিচটা ভালো থাকে, নষ্ট হইব না। আর এটিরও হচ্ছে যে বাজবো, আগে কাজ শেষ করি তারপরে এগুলো সব ধরবো। নিচেও রাখতে পারবো না, কারণ নিচে রাখলে আমার একটা বিচ্ছু আছে, আমার বিচ্ছু আইসা ওটা হামলা দিব। তো এখন ফার্স্টে হচ্ছে যে আগে ভাতের চালটা ধুবো, আর আমার ছেলের জন্য খাবার বসাবো, সেটা সবজির ওইগুলো কাটি, তারপর আপনাদের সাথে আবার কথা বলি। এখানে হচ্ছে আমি মাছ বের করে নিলাম। এই মাছ আমি না মাছের নাম মনে রাখতে পারি না, বুঝছেন, যে বলবো বাটা মাছ না জানি কি মাছ বলে এটার নাম, আমি ঠিক সঠিক জানি না। আমি সংসার করেছি বাট এখন পর্যন্ত আমার মাছ, তারপরে মানে মাছের এগুলোর নাম এখনো বোঝা বা চিনা হয় নাই। আর এখানে হচ্ছে যে আম, আমার নানু হচ্ছে যে অনেকটা আম ছিল, ছোট ছোট আম থাকে না দেশে, বৃষ্টিতে পড়ছে, ওইগুলো সব আমাদের জন্য করে করে ছিলে জিপ করে পাঠিয়ে দিছে, মানে একদম কেটে কুটে, যাতে ডালের সাথে রান্না করে খেতে পারি। আর এখানে হচ্ছে শাক, এই শাকগুলো হচ্ছে যে হেঁচি শাক বলে এগুলো আমাদের বিক্রমপুরের ভাষায়। এগুলো সুন্দর করে একদম সিদ্ধ করে ছেঁচে তারপরে পাঠাইছে, জাস্ট এটা গললে পরে বাগার দিলেই হয়ে যাবে রেডি। তো আজকে আম ডাল আর শাক রান্না করবো, আর মাছ ভাজবো। কারণ শনিবার হলে আমার কাজ করতে তো একটা ভালো লাগে না, আমার মনে চায় না সারা সপ্তাহ কাজ করার পর একদিন একটু হালকা পাতলা একটু রান্না করি রিল্যাক্সের জন্য, আর কিছুই না। আসতেছে এখন হচ্ছে বিকাল 5টা বাজে প্রায়। তো আমি আর ছেলে অনেক কান্না করতেছিল, এই কারণে ওকে একটু আম্মুদের বাসায় যাচ্ছি। আমাদের বাসা থেকে আম্মুদের বাসায় যেতে
5 মিনিটের মতো সময় লাগে। তো ভাবলাম যে একটু হাঁটাই নিয়ে আসি, ওর বাবা থেকে ফার্স্টে পারমিশন নিলাম, তারপর এখন একটু যাচ্ছি। কারণ ছোট মানুষ তো ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়, তখন কান্নাকাটি শুরু করে দেয়। তো আপনাদের সাথে কথা বলে আমাদের বাসায় যেয়ে বেশি কিছু রান্না করি নাই, এই কারণে এখন আমার রাতে রান্না করতে হচ্ছে। ভাত রান্না করা শেষ, এখন জাস্ট এই ডাল ভর্তা বানাবো, তাই ডাল সিদ্ধ করছি। আর এখানে পেঁয়াজ কেটে নেব। আর ঘরে যা কাজ ছিল সব করছে, এখন রাত হয়ে গেছে প্রায়। মাদের বাসায় গেছি, তখন আর কোনো ভিডিও করা হয়নি। বাসায় এসে বাবুকে খাইয়ে টাইয়ে ঘর দৌড় গুছিয়ে ঘুম পাড়িয়ে এখন ভিডিও করার একটু টাইম হয়েছে। তো এখানে আমার ছেলে মাসালা দিলে ঘুমিয়ে পড়েছে। এখন জাস্ট আমি রান্নাটা শেষ করবো, তারপর আমিও যে ঘুমিয়ে থাকবো। আর বাবা রাতে 12টা বাজে আসবে, তখন যে আমি হচ্ছে যে 12টা বাজে আসে, আমিও আমার কাজকাম কমপ্লিট করে 9টা 10টার দিকে একটু ঘুমিয়ে থাকি। বাবা এসে আমাকে ডাক দেয়, কারণ আমাদের হচ্ছে যে কি বলে, দরজা বাইরে করার কোনো প্রয়োজন হয় না। ঘুমিয়ে পড়লে যে এখানে আছে, এই তালা আছে, এটা লাগিয়ে দিয়ে চাবি দিয়ে জাস্ট ভাবে লাগিয়ে দিয়ে আমি শুয়ে থাকতে পারি, আমার কোনো ঝামেলার হয় না। বা উঠে যে দরজাটা খুলতে হবো ওই চিন্তা থাকে না আমার। এখন আমি এটা জাস্ট তালা লাগিয়ে দিব, তাহলে আমার কোনো টেনশন থাকবে না। যদি ঘুমিয়ে পড়ি আর বাবা সুন্দর চাবি দিয়ে হচ্ছে যে খুলে চলে আসতে পারবে। দেখেন এটা কত কিউট লাগতেছে দরজাটা এই লাইটটার কারণে। এই লাইটটা কিন্তু 3টা মোটে চলে, দেখেন 1টা 2টা, এই 3 নম্বর। এখন আমি রান্নাটা জাস্ট কমপ্লিট করে শুয়ে পড়বো।